একটা শহর চারিদিক থেকে ঘেরাও করা, বাহিরের মানুষের সাথে কোনো যোগাযোগ নাই। ভেতরে যারা আছে তাদের বাঁচার জন্য যে খাদ্য, সেটা শেষ দানাটুকুও শেষ হয়ে যাওয়ার পথে। জীবনযুদ্ধে বাঁচার এই পর্যায়ে সব থেকে বড় শত্রু হচ্ছে এখন ক্ষুধা। এমন একটা সিচুয়েশনে যদি আপনি পড়েন, হোয়াট উইল ইউ ডু? আসসালামু আলাইকুম এভরিওয়ান, আই এম নিশাত ফ্রম ডিজিনা গার্ল। আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমাদের ঢাকা ফাইলসের নতুন এপিসোডে। আপনি যদি আমার চ্যানেলের নতুন সাবস্ক্রাইবার হয়ে থাকেন, ওয়েলকাম। আপনি যদি মার্ডার, মিস্ট্রি, ট্রু ক্রাইম, ডকুমেন্টারি হিস্ট্রিজ শুনতে পছন্দ করেন, আই হ্যাভ another হোল নিউ লেভেল অফ স্টোরিজ, যেটা কিনা ইউ ক্যান ফাইন্ড ইন মাই মাঝরাতের গল্প। অ্যান্ড আপনি যদি ওইসব পছন্দ না করে এই ধরনের মিস্ট্রিক্যাল হিস্ট্রি টাইপের কথাবার্তা পছন্দ করেন, দিস ইজ দ্য রাইট চ্যানেল ফর ইউ। সো আই হোপ ইউ উইল লাস্ট টু দ্য এন্ড. And to my old subscriber, thank you so much for watching me again. Today's story is going to be like মাথা নষ্ট করা story. So sit tight and let's start. তাং ডাইনাস্টি, ওয়ান অফ দ্য গোল্ডেন ইরা বলা হয় তাং ডাইনাস্টিকে। এই সময় কালচার যত সমৃদ্ধ হয়েছে, ততটাই সমৃদ্ধ হয়েছিল মিলিটারি শক্তি। অ্যান্ড তারা একদম চারিদিকে তাদের পাওয়ার বিস্তার করে রাখছিল। এভরিথিং ওয়াজ গোয়িং ভেরি স্মুথলি আনটিল ওই যে সিরিজে দেখেন না, যে একটা কতিপয় মানুষের হাতে পাওয়ার চলে যায় অ্যান্ড দেন অনেক ভেজাল হয়, কোর্টটা ডিস্ট্রয় হয়ে যায় অ্যান্ড দেন পাওয়ারের মধ্যে অনেক ঝামেলা হয়। এই টাইপের কিছু কাহিনী ছিল। অ্যান্ড দেন আর একটা অনেক বড় স্টোরি যেটা ছিল, সেটা হচ্ছে তার দুইজন জেনারেলের মধ্যে অনেক বড় ক্ল্যাশ হয়। সো আমরা এখন চলে যাচ্ছি ওই জেনারেলদের মধ্যে যে ক্ল্যাশ হয় সেই স্টোরিটাতে। আনলুসান ওয়ান অফ দ্য প্রমিনেন্ট জেনারেল ছিলেন। সে তার কিং এর প্রতি লয়াল ছিলেন অ্যান্ড তার মিলিটারি পাওয়ার অনেক বেশি ছিল অ্যান্ড তার যে প্রভাব মানুষের উপরে সেটা অনেক বেশি ছিল। সবাই তাকে অনেক মানতো, সবাই তাকে অনেক পছন্দ করতো, বিকজ হি ওয়াজ এ গুড ম্যান। কিন্তু তার এই পলিটিক্যাল পাথে সব থেকে বড় যে প্রতিদ্বন্দ্বী ছিল, তার নাম ছিল ইয়াং। লুসান জানতে পারে ইয়াং তারই অগোচরে তাকে নিয়ে বিভিন্ন ধরনের ট্রিজন প্ল্যান করতেছে। অ্যান্ড তখনকার সময় তো ট্রিজন প্ল্যান করে যদি কাউকে ফাঁসাইতে পারে, তার মানেই তো তার ফাঁসি হবে, বহুত কিছু হয়। আই এম ড্যাম শিওর যে আপনারা সিরিজে টিরিজে দেখছেন। সো সে এমন কিছু ট্রিজন প্ল্যান করে অ্যান্ড লুসান দেখে তার পুরো লাইফ থ্রেটের মধ্যে চলে যাচ্ছে। আর পরবর্তীতে সে এটাও খেয়াল করে যে কতিপয় কিছু গোষ্ঠীর হাতে পাওয়ার চলে যাওয়াতে তাং ডাইনাস্টির যে ইনসাইড কোর্টটা আছে, ওই কোর্টটা অনেকটা দুর্বল হয়ে গেছে। অ্যান্ড অলসো এই কোর্টের দুর্বলতা, তারপরে ইয়াং এর এই ধরনের ষড়যন্ত্র, সবকিছু মেলায় তার কাছে মনে হয়, সে অনেক দূরদর্শীও ছিল, তো তার কাছে মনে হয় যে মোস্ট প্রবলি আমরা এন্ডের দিকে চলে আসছি। অ্যান্ড এন্ডের দিকে যখন চলে আসছি, দিস ইজ দ্য রাইট টাইম টু গেট দ্য পাওয়ার। সো হি ডিসাইডেড টু রেবেল এগেনস্ট দ্য কিং। তার প্ল্যান মতোই ডিসেম্বরের 755-এ সে এই একটা গ্রুপ তৈরি করে। অ্যান্ড আমি যেটা বললাম, তার প্রভাব ছিল অনেক বেশি। সো অলমোস্ট 1.5 লাখ সৈনিক তার কথায় তার সাথে এই রেবেলে যোগ দেয় উইদাউট এনি ফার্দার কোয়েশ্চেন্স। অ্যান্ড তারা বিভিন্ন ধরনের কাজকর্ম করা স্টার্ট করে, গ্রুপ ফরমেশন করা স্টার্ট করে, তাদের প্ল্যান করা স্টার্ট করে। অ্যান্ড এই যে আমাদের আল লুসান, সে তো অনেক প্রমিনেন্ট একটা জেনারেল ছিল এবং বুদ্ধিমান একজন লোক ছিল। সে টার্গেট করে এমন একটা সিটিকে, যে সিটিটা ছিল তাং ডাইনাস্টির ট্রেডিং এর যেই রাস্তা, সেটার খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা, এবং এই জায়গাটার নাম ছিল লুংয়াং। এবং এটা আবার ইস্টার্ন সাইডের, মানে তাং ডাইনাস্টির ইস্টার্ন সাইডের ক্যাপিটালটাও ছিল। এখন এরকম একটা রেবেল তৈরি হয়েছে এন্ড এই গ্রুপটা মার্চ ফরওয়ার্ড করতেছে ক্যাপিটালের দিকে। রাজা তো আর বসে থাকবে না, রাইট? সো রাজা এখানে প্ল্যান করে তার অ্যানাদার প্রমিনেন্ট একজন জেনারেলকে সেখানে পাঠাবে। প্রমিনেন্ট জেনারেল হচ্ছে জেনারেল জাং। জাং পরিচিত ছিল একদম মাথাল একটা মানুষ, যে কিনা ডিফেন্সের ট্যাকটিক্সে একদম সেরা ছিল। তো এনাকে পাঠায়
আন লুসানকে পরাজিত করার জন্য। তো জাং একটা ছোটখাটো একটা ট্রুপস নিয়ে ওই জায়গাটায় থাকে আন লুসানের যে রেবেল গ্রুপটা, সেই রেবেল গ্রুপটাকে ডিফেন্স করার জন্য। কিন্তু রেবেল গ্রুপের যে সংখ্যা সেটা সব সময়ই আমাদের জাং সাহেবের যেই সংখ্যা তার থেকে অনেক বেশি ছিল। এভরি টাইম তারা তাদেরকে আউটনাম্বার করতেছিল। এই দুইটা দলের মধ্যে ছোটখাটো ছোটখাটো অনেক ব্যাটেল হয়। সো এই সব ব্যাটেল নিয়ে তো আর কথা বলবো না, কিছু প্রমিনেন্ট কিছু ব্যাটেল আছে যেগুলো নিয়ে আমি কথা বলবো। তার মধ্যে ফার্স্ট যেটা, সেটা হচ্ছে জানুয়ারিতে তাদের একটা ব্যাটেল হয় 756-এ, এবং ওই ব্যাটেলটাতে আমাদের যে রেবেল গ্রুপটা, আন লুসানের যে গ্রুপটা, তারা জয়লাভ করে অ্যান্ড দে টুক ওভার আ সিটি। আর এই সিটিটা দখল করাই ছিল তাং ডাইনাস্টি এবং অলসো জেনারেল জাং এর জন্য অনেক বড় একটা নেগেটিভ মার্ক। কেন? আই এম জাস্ট গোয়িং ফরওয়ার্ড টু দ্যাট। জানুয়ারি টু অক্টোবর আন লুসান এবং জানের মধ্যে আই এম সো সরি বিকজ আমার ঠান্ডা লাগছে, আমার গলা আটকে আসতেছে। তো এই দুটো গ্রুপের মধ্যে খুব ছোট 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 ব্যাটেল হয়। তার মধ্যে কিছু ব্যাটেলে তারা জেতে, কিছু ব্যাটেলে আমাদের জাং জেতে। সো এর মাঝখানে একটা ব্যাটেল হয় যেখানে কিনা জাং জেতে, যদিও কিনা তার সৈন্য বাহিনী অনেক ছোট ছিল, কিন্তু তারা জিতে যায়। এবং তারা যখন জিতে যায় তখন তারা মার্চ ফরওয়ার্ড করে এবং শত্রুপক্ষকে পেছনে পুশ ব্যাক করতে থাকে। এই টাইমটাতে মেইন প্রবলেম স্টার্ট হয়, যেটা নিয়ে আজকে আমাদের কাহিনী। জাং যখন এই যুদ্ধের জন্য রওনা হয়েছিল তখন তার যে রেশন ছিল, দ্যাট ওয়াজ নট সাফিসিয়েন্ট। আর এখানে আশেপাশের যে মিলিটারি বাহিনীগুলো আছে বা আশেপাশে যে ফ্রেন্ড নেইবার্স গুলো আছে, নেইবার সিটি গুলো আছে, তারাও অনেকটা ভিলেনের রোলই পালন করে। বিকজ জাং একবার তার একজনকে পাঠায় যেখান থেকে সে কিনা খাবার নিয়ে আসবে, কিন্তু সেখান থেকে সে খালি হাতে ফেরত আসে বিকজ তারা তাদের সাথে হাত মিলাইতে চায় না। তাকে আবার এক ধরনের প্রস্তাব দেয় যে তুমি আমার হয়ে কাজ করো, কিং এর না হয়ে আমার হয়ে কাজ করো। কিন্তু জাং ছিল অসম্ভব লয়াল টু দ্য কিং, সে কোনোভাবেই এই সিদ্ধান্তে রাজি হয় নাই। এটার ফলশ্রুতিতে তারা কোনো খাদ্য পায় নাই। জুলাইয়ের দিকে, জুলাই 757-এর দিকে আম, এমন একটা পর্যায়ে চলে আসে যেখানে কিনা সৈন্যরা একদম না খেয়ে থাকার মতো অবস্থা হয়ে যায়। ভেতরে, ওই সিটিটার ভেতরে যত পোকামাকড় ছিল, যত গাছের শেকড় ছিল, যা ছিল সবকিছু সোলজাররা খাওয়া স্টার্ট করে। তাদের যে ঘোড়াগুলো সেগুলো খাওয়া স্টার্ট করে, অ্যান্ড একটা পর্যায়ে এই খাবারগুলো শেষ হয়ে যায় অ্যান্ড তাদের অবস্থা এত খারাপ হয়ে যায় বিকজ তাদের কাছে কোনো ফুড নাই অ্যান্ড অনবরত ওই সাইড থেকে শত্রুর আক্রমণ চলতেছে। And তাদের কাছে কোনো ফুড নাই, তার মানে তাদের নিউট্রিশনস নাই, তাদের মনোবল নাই, তাদের তাদের পুরো মনোবলটাই ভেঙে গেছে বিকজ তাদের ফুড নাই। ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ইন হিউম্যান লাইফ, তাদের কাছে খাবার নাই। এখন তারা কি করবে? এখন এই মোমেন্টে আমাদের জাংয়ের যে সৈন্য, তাদের মাথায় আসে যে যেই সহযোদ্ধারা মারা গেছেন তাদের খাওয়া স্টার্ট করা একটা সিদ্ধান্ত আসে। সো যে সৈনিকরা মারা গেছে তাদের বডিকে রান্না করে সৈনিকদেরকে খাওয়ানো হতো। অ্যান্ড আস্তে আস্তে এই নাম্বারটাও শেষ হয়ে যায়। আর এই যে আমি বলছিলাম না যে ক্যাপিটাল ট্রেড সিটিটা দখল করে ফেলছে, এটা দখল করাই ছিল ওয়ান অফ দ্য মোস্ট নেগেটিভ মার্ক ফর দিস তাং ডাইনাস্টি বিকজ এই লাইনটা যখন তারা দখল করে ফেলছে তার মানে ফুল সাপ্লাই চেইনটা তারা দখল করে ফেলছে। ওখান থেকে সাপ্লাই হয়ে যে খাবার এই শহরে আসবে ওইটা আর পসিবল হচ্ছিল না। সো তাদের কাছে কোনো খাবার আসছিল না অ্যান্ড তারা আউটসোর্স করার মতো যেই সিটিগুলো আছে সবগুলো থেকে তাদের যোগাযোগ একদম বন্ধ ছিল। সো তারা কারোর সাথে যোগাযোগও করতে পারতেছিল না। এমন একটা পর্যায়ে যখন ভেতরের এই জায়গাটাতে 60,000-এর মতো মানুষ বসবাস করত। তো এই ফুল 60,000 মানুষের কোনো খাবার নাই অ্যান্ড আপনি বাহিরে কারোর সাথে যোগাযোগ করতে পারতেছেন না, কোনো রিসোর্স নাই। যে বডিজ গুলা ছিল সেই বডিজ গুলাও শেষ হয়ে গেছে। এমন একটা সময় জেনারেল জাং, তার প্রভাবও অনেক বেশি ছিল এন্ড তার একটা গুণ ছিল, সে খুব সহজেই মানুষকে খুব ইমোশনালি
মানে কথাবার্তা বলে হি ক্যান মুভ পিপল, মানুষ তার কথা শুনতো। এবং এই পর্যায়েও, এই এত খারাপ অবস্থায়ও জেনারেল জাং এর জাস্ট কিছু কিছু ছোট ছোট বক্তব্যের জন্য এই পুরো সৈন্য দলের খাবার নাই, কিন্তু তাও মনে শক্তি ছিল, এন্ড তারা কিন্তু অনেক আক্রমণ ঠেকাইছেও এই পর্যায়ে থেকেও। তো 757 এর দিকে যখন জেনারেল জাং নোটিস করে যে তার ট্রুপস এর এই খারাপ অবস্থা, যে তাদের কাছে কোনো খাবার নাই, তো একদিন এরকম তারা সবাই বসে আছে, তখন জেনারেল জাং হঠাৎ করে সবার সামনে এসে মাঝখানে দাঁড়ায়। অ্যান্ড মাঝখানে দাঁড়ায় সে তার একজন মিস্ট্রেসকে হাত ধরে টেনে নিয়ে আসে সবার সামনে। নিয়ে আসার পর এক হাতে তার একটা ছুরি থাকে, এবং ওই ছুরিটা দিয়ে সে তার মিস্ট্রেসকে মার্ডার করে। এবং মার্ডার করার পরে কুককে ডাক দেয়, কুককে বলে যে ওর বডিকে রান্না করে তার যে ক্ষুধার্ত ট্রুপস আছে তাদের মাঝে যাতে খাবার বিতরণ করা হোক। This was the biggest mistake. This was just the beginning. এই জিনিসটা সে করার পর থেকেই এখন অনেক সৈনিক আছে যারা এই জিনিসটাকে নিতে পারে নাই। অনেকে অসুস্থ হয়ে গেছে মানুষের মাংস খাওয়ার পরে, বা অনেকে এই ফুল সিচুয়েশনটা দেখে অসুস্থ হয়ে গেছে। বাট দিস ইজ জাস্ট দ্য বিগিনিং। এইটার পর থেকে শুরু হয়ে যায় এই ফুল সিটিতে ক্যানাবালিজম। এরপরে শুরু হয়ে যায় বিভিন্ন প্রভাবশালী ব্যক্তিরা তাদের যে দাস দাসী আছে তাদেরকে মার্ডার করত, তাদেরকে খাবার হিসাবে কনজিউম করত। তারপর যখন ওই সিটির কোনো দাস দাসী লেফট ওভার না থাকে, তখন তারা হাত দেয় ওই সিটির যে বৃদ্ধ বৃদ্ধা আছে তাদের উপর। যখন তারা ওই সিটির বৃদ্ধ বৃদ্ধাদেরকেও কনজিউম করে ফেলে, তখন তারা হাত দেয় ইয়াংদের উপর। এন্ড একটা পর্যায়ে জেনারেল আং লুসান জানতে পারে যে সিটিটাতে 60,000 লোক ছিল, সেই সিটিতে এখন বেঁচে আছে মাত্র 400, এবং তাও শুধুমাত্র সৈনিক। এবং এই পর্যায়ে আন লুসান আবার একটা আক্রমণ করে, এবং এই আক্রমণে জেনারেল জাং এর পরাজয় হয়। এবং জেনারেল জাংকে এবং তার আরো যত সহকর্মী আছে তাদেরকে নিয়ে তাদেরকে এক্সিকিউশনের জন্য আর কি নিয়ে আসা হয়। এন্ড দ্যাটস হাউ দে ওন ওভার দ্য সিটি। যদিও কিনা আন লুসানের এই রুলিং টাইমটা অনেক বেশি ছিল না, বাট স্টিল সে যেটা প্ল্যান করেছিল সেটা পায়। এবং তারা যখন ওই সিটিতে ঢোকে, লাইক সবকিছুর শেষে যখন ওই সিটিতে ঢোকে, তখন যে সিনটা ছিল দ্যাট ওয়াজ হরেবল, দ্যাট ওয়াজ টোটালি হরেবল। তারা কিন্তু জয় পেয়ে সিটিতে ঢুকছিল, কিন্তু ওই সিটিতে ঢুকার পরে আশেপাশের গ্রুসাম জিনিসপত্র দেখে অনেক সৈনিক ছিল যারা পুরো ট্রমাটাইজ হয়ে গিয়েছিল, ফুল লাইফ টাইমের জন্য ট্রমাটাইজ হয়ে গিয়েছিল, বিকজ দেয়ার ওয়াজ সাইন্স অফ ক্যানাবালিজম। হাসি খুশি একটা সিটিতে, এত মানুষ আলা একটা সিটিতে জাস্ট 400 মানুষ জীবিত ছিল, এবং আশেপাশে দেয়ার সাইন্স অফ ক্যানাবালিজম। এন্ড এই ফুল ঘটনাটা অনেক ডিবেটের তৈরি করে, এবং অনেক দিন পর্যন্ত এটা লোকচক্ষুর আড়ালেই ছিল বলা যায়। And অনেক দিন পরে একটা বইয়ের থ্রু এটা আমাদের এই মডার্ন সিভিলাইজ ওয়ার্ল্ড এর কাছে চলে আসে। এই ফুল স্টোরিটা বা এই ফুল হিস্ট্রিটা আপনারা অ্যাভেলেবল পাবেন দ্য ওল্ড বুক অফ তাং। এই বইটাতে এই যুদ্ধের যত নেতিবাচক দিক আছে, বা এই যুদ্ধটা কিভাবে হয়েছিল, কিভাবে শেষ হয়েছিল, এই সব সম্পর্কে লেখা আছে। এন্ড দেয়ার ইজ আ চ্যাপ্টার যেখানে আজকে আমি যে ঘটনাটা বললাম এটাও লেখা আছে। ইট ইজ ডিসক্রাইবড অ্যাজ দিস হোল সিটি ওয়াজ ইটেন। সার্ভাইভালের জন্য মানুষ কি কি করতে পারে, অ্যান্ড যুদ্ধ যে কখনোই ভালো কিছু আনে না, কখনোই ভালো আউটকাম আনে না, দিস ইজ অ্যানাদার রেজাল্ট অফ ইট। So that's the story of the whole city get eaten. I hope you liked today's story. If you're my old subscriber, thank you so much for watching me again. আজকের স্টোরিটা খুবই ছোট, I know you will be disappointed, but don't worry, আমি এই সপ্তাহে আরেকটা স্টোরি পোস্ট করব। So I hope to see you guys soon. And to my new subscriber, thank you so much for watching me, and do not forget to like, comment and share. And also আমার আনসিন সিরিজটার জন্য আমাকে স্টোরি সাজেশন করেন। ঢাকা ফাইলস এর জন্য আপনার মিস্ট্রি টাইপের স্টোরিজ যদি শুনতে চান, you can just write down in comment box. I will cover inshallah. Hope to see you guys soon. Allah Hafiz.